গুড মর্নিং সবাই। আমরা বেরিয়ে পড়লাম আমাদের জমসমের উদ্দেশ্যে। তো আজকে মোটো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আর ঘর থেকে স্টার্ট করলাম না। তো এই জাস্ট হোটেল থেকে চেক আউট করে বেরোলাম। এখন বাজে মোটামুটি সকাল 7টা। সকাল সকাল বেরোলাম, অনেকটা দূর যেতে হবে বলে। আজকে আমাদের কিন্তু রাস্তা প্রচণ্ড সিনিক হতে চলেছে, দারুণ সিনিক হতে চলেছে। সঙ্গে আমাদের রাস্তায় একটা ফলসও পড়বে, রূপসে ওয়াটার ফলস। দেখা যাক ওখানে কতটা কি জল আছে না আছে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড যে আজকের জার্নিটা নিয়ে। ওই দেখ মাউন্ট ফিস্টেল দেখা যাচ্ছে, মাউন্ট ফিস্টেল এই দিকটায় জাস্ট সোজা তাকালেই দেখা যাচ্ছে। হালকাটা লেয়ার হয়ে রয়েছে কিন্তু পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। লাভলি ভিউ, ফাটাফাটি। সকাল শুরু হতে না হতেই ভিউ শুরু হয়ে গেছে কিন্তু বন্ধুরা। একদম ফুল এনার্জি দিয়ে বেরিয়ে পড়েছি আমরা। তার সঙ্গে সঙ্গে এরকম ভিউস পেলে একদম মজাই আলাদা, এনার্জিটাকে আরও বাড়িয়ে দেয়। ফাটাফাটি। ও ভাই মাউন্ট ফিস্টেল তোমাদের সামনে, এইদিকে মাউন্ট ফিস্টেল জাস্ট এদিকে। উফ কি লাগছে ভাই, এটা দেখার জন্যই তো আসা এখানে। কি দেখে ফেললাম এটা। আমরা নর্থ বেঙ্গল যাই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কাছ থেকে, কিন্তু এটা মনে হচ্ছে আরও কাছে। মনে হচ্ছে হাত বাড়ালেই পেয়ে যাবো, এত কাছে মনে হচ্ছে এটা আমাদের কাছে। মানে চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে জানলা খুললাম আর এই মাউন্ট ফিস্টেল। উফ চুমু জাস্ট চুমু। প্রাণ ভরে দেখে নাও। আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আমার সাথে সাথে তোমাদেরকেও এই ট্রিপটাকে একদম পুরো এমনভাবে এনজয় করাবো মনে হবে তোমরা এখানেই আমার সাথে আছো। ও মাই গড, সূর্যের আলোটা পুরো চকমক করছে। ওফ। আমাদের রাস্তাটা হচ্ছে, আমরা ফার্স্ট নয়াপুল থেকে লেফটে কেটে যাবো। নয়াপুল থেকে আমরা চলে যাবো তাতোপানি, বেনি তাতোপানি, তারপরে হয়ে জমসম। চোখ ভরে যাচ্ছে। আর কত কাছ থেকে দেখা যায় এরকম বরফাবৃত পাহাড়, আর কত কাছ থেকে। পাহাড়ের উপরে, মানে এটা অ্যাকচুয়ালি তরাই অঞ্চল তো পোকরাটা। এখানে 6 লেন হাইওয়ে, 3 লেন 6 লেন হাইওয়ে। ভাবাই যায় না এত সুন্দর রাস্তা, কি বলবো, পুরো চকচকে। মন ভরে দেখে নেবো, মন ভরে এই জিনিসগুলো, এই ভিউজগুলোই তো মনের খাঁচায় আটকে রাখবো 1 বছর ধরে। আবার কখনো না কখনো বেরিয়ে পড়বো। বছরে একটাই সময় আমরা এরকম সময় বেরোই যে এই ধরনের ভিউগুলোকে যাতে আমরা বন্দি করতে পারি। এগুলোই রসদ যোগাবে সারা বছর আমাদেরকে চলার পিছনে। পাহাড়ের উপরে এত সুন্দর চওড়া রাস্তা, কি বলবো, মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা নেপালকে জানতাম যে নেপাল খুব টাফ রোড, অফ রোড, ভাঙা রাস্তা, তার জন্য অবশ্যই সেই রাস্তাও আছে, কিন্তু যে এরকম রাস্তাও আছে সেটা আমাদের জানা ছিল না। তো সিরিয়াসলি বলছি, খুব দারুণ লাগছে। রাস্তা মোটামুটি এখনো পর্যন্ত ভালোই আছে। মাঝে জাস্ট একটা অফ রোড প্যাচ পেলাম, ছোটো 100 মিটারের মতন, একটা 100-150 মিটারের। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ওয়াই কোচ আর চা। দিদি এখন ওয়ে খাচ্ছে উইথ চা। ওয়ে এই চাটা কেমন? চাটা হেভি, পুরো চিয়ার্স চা, একদম চিয়ার্স চা। তো আমাদের এখানে 3টে বাইক দাঁড়িয়ে রয়েছে। এই আমার ব্ল্যাক প্যান্থার, রেড প্যান্থার আর রেড ব্ল্যাক প্যান্থার। রাস্তা অসাধারণ, চূড়ান্ত রাস্তা। এখান থেকে আমাদের জমসম আর মোটামুটি দেখাচ্ছে 85 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে যে হোমস্টেটা মেরেছিলাম সেটা জমসম থেকে অনেকটা আগে, তো তাই জন্য দেখাচ্ছিল কম রাস্তা। তো এখন প্রপার মারলাম জমসম এয়ারপোর্ট, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 85 কিলোমিটার। তো চলো ব্রেকফাস্টটা করে আমরা বেরাবো।
এখানে ল্যান্ডস্লাইড হয়েছে বড়, এই দেখো এরিয়াটা, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, এখানে জেসিবি দিয়ে রাস্তা কেটে ল্যান্ডস্লাইড সরিয়ে রাস্তা বানিয়ে দিচ্ছে। এই তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মুক্তিনাথের জার্নি, এইবার হচ্ছে জার্নি শুরু। এই তো এখানে কত সুন্দর নদী বেয়ে যাচ্ছে দেখো সবাই। ও কি সুন্দর পাহাড়টা লাগছে। আর এখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছে আবার, সেখানে দাঁড়িয়েছি, আবার ক্লিয়ার করছে, তারপরে ক্লিয়ার করলে আমরা আবার বেরোবো। जाइए। ওফ, এটা পুরো ক্লিফ হ্যাঙ্গার, দেখো রাস্তাটা। ও ভাই, ও ভাই কি রাস্তা। ও আবার ওয়াটার ক্রসিং, না না ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। ও ওয়াটার ক্রসিং, চলো 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 চলো, হয়ে গেছে, চলো হয়ে গেছে হয়ে গেছে, চলো চলো চলো, ইয়েস। জমসম সোজা দোবা বাদিকে, আমরা যাবো জমসমের দিকে। মুক্তিনাথ দিস ওয়ে। ওকে ফাইন, নো ইস্যু। যাক বাসগুলো আগে যাক, যাক বাসগুলো যাক আগে, চলো। ওকে ওফ, কি ভিউজ এখান থেকে, কি সুন্দর নদীটা আসছে ঝর্ণার আকারে, এখানে মিশে যাচ্ছে। ও কি ভিউজ। আর এই দেখো উপর থেকে জল চুয়ে পড়ছে, এই যে। এরকম ছোট ছোট অফ রোড প্যাচ। আমরা এখন তাতো পানি পৌঁছে গেছি, তাতো পানি বোর্ড, তাতো পানি গেস্ট হাউস। এখানে সুন্দর সুন্দর কিছু গেস্ট হাউস আছে, তোমরা যারা আসছো এখানে, এখানে থাকতে পারো কিন্তু, এই তাতো পানি গেস্ট হাউস। তোমরা যারা এখানে আসছো এখানে কিন্তু থাকতে পারো।
এখানে একটা দারুণ হোটেল আছে, হোটেল ন্যাচারাল স্প্রিং। হোটেল ন্যাচারাল স্প্রিং দারুণ একটা হোটেল, 5 স্টার হোটেল। যারা ভাবছো এখানে আসবে, এসে থাকবে, এখানে থাকতে পারো। প্রচুর হোটেল আছে এখানে দাতমানিতে, এই যে পর 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 হোটেল। এই যে রূপসা ওয়াটারফলস, কত উঁচু থেকে পড়ছে, কত উঁচু থেকে। উফ, কত উঁচু থেকে পড়ছে রূপসা ওয়াটারফলসটা। যদিও জল কম আছে, বাট ভালো, দারুণ। রূপসা ওয়াটারফলসে চলে এসেছি। এই দেখো জল, প্রচুর লোকের ভিড় আছে এখানে। এই যে এখানে স্নান করছে, আর আমরা এখানে দাঁড়িয়ে ছবি টবি তুললাম। এই হচ্ছে রাস্তা, এখান থেকে জমসন আর অ্যাপ্রক্সিমেটলি 30-35 কিলোমিটার বাকি আছে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এটি রূপসা ওয়াটারফলসের অপোজিট ভিউটা দেখো। অপূর্ব যাকে বলে, অপূর্ব, মানে জাস্ট অপূর্ব, কিছু বলার নেই। জাস্ট কালারটা দেখো বন্ধুরা, কালারটা। আমরা এখন ওই ঘাসাতে আছি। ঘাসার চেকপোস্টে আমাদের পারমিট চেক করলো। উপরে উপরে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটায় আমাদের যে মুক্তিনাথের পারমিট সেটা চেক করলো। আর সামনে যে ছোট্ট মতো গুমটিটা দেখছো, সেখানটায় আমাদের বানসারটা চেক করলো। তো এখান থেকে আমাদের জমসম দেখাচ্ছে আর 35 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে। তো এখানে একটা ছোটো একটা বোর্ড আছে, দেখিয়ে দিচ্ছি কী কী আছে আপার মাস্তাংয়ের সব ডিটেলস। এই যে রাস্তা কিন্তু বেশ চ্যালেঞ্জিং, বেশ মজাদার রাস্তা, দারুণ লাগছে। আর ওয়েদারটা ফাটাফাটি হয়ে গেছে, এই দেখো। সুন্দর ঠান্ডা হাওয়া চলছে। তো চলো এবারে 5-10 মিনিটের ব্রেক নেবো, তারপরে বেরোবো। সামনে ল্যান্ডস্লাইডটা হয়েছে দেখো, পুরো পাহাড় ধরে নেমে গেছে। ওফ, কি ভয়ানক। অপূর্ব সুন্দর দৃশ্য, অপূর্ব। রাস্তাটা জাস্ট কী বলবো, মানে স্বর্গের রাস্তা যাকে বলে, মানে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর রাস্তা, এত সুন্দর সিনিক বিউটি দেখো, চূড়ান্ত, মানে কি বলবো, যেদিকে তাকাবো সেদিকেই সৌন্দর্য। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, ও দারুণ দারুণ। কিছু প্যাচ খারাপ আছে, হ্যাঁ মাঝে মাঝে কিছু প্যাচ খারাপ আছে। এমনটা নয় যে পুরো রাস্তা মসৃণ, কিন্তু সে প্যাচগুলো ক্রস করতে ভালো লাগছে, মজা হচ্ছে বেশ। এই নাহলে মুক্তিনাথের জার্নি এত ইজি হয় না কখনোই। ফাঁকা ফাঁকা রাস্তায় কর্নারিং করতে যা লাগছে না, লাভলি। ও মনে হচ্ছে বিদেশ চলে এসেছি, মানে বিদেশ মানে বাইরে সুইজারল্যান্ড সেসব জায়গায় দেশে বাইক চালাচ্ছি মনে হচ্ছে যেন।
গাছের কালার কত রকমের, সবুজের কত শেডস, হালকা সবুজ, ডিপ সবুজ, ব্রাউন, মানে কি বলবো, মানে এত কালার। লেতে ডান্ডা, জায়গার নাম লেতে ডান্ডা। আর ঢুকলাম দেখো কোন জায়গায়, ও মাই গড, কি জায়গা। উফ, সামনে ভিউজ দেখো, সামনে ভিউজ দেখো, এক সে বাড়কর এক ভিউজ, এক সে বাড়কর এক ভিউজ, চূড়ান্ত ভিউজ। কি লাগছে জায়গাটা ভাই, ও হো 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 হো, কি জায়গা। পুরো ভ্যালির মাঝখান দিয়ে যাচ্ছে, মানে পাহাড়ের উপরে এরকম রাস্তা, মনে হচ্ছে যেন ভ্যালি দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু অনেকটা হাইট গেইন করেছি, মানে আলাদা লেভেল, নেক্সট লেভেল, নেক্সট লেভেল। লেতে বলে একটা গ্রামে দাঁড়িয়েছিলাম, সেখানে একটা ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও শ্যুট করলাম, তোমরা দেখতে পাবে। জাস্ট অসাধারণ, মানে গ্রামটা না মন ছুঁয়ে গেল। মানে ভাবছিলাম হয়তো থেকে যাব, কিন্তু দেখলাম একটু অনেকটা দূর, মানে এখান থেকে জমসম 26 কিলোমিটার, তো জমসমে গিয়েই আমরা থাকবো, কিন্তু মানে এই জায়গাটা মন ছুঁয়ে গেল। মানে তোমরা যদি আসো, যদি কখনো লেট বেরো ইয়ে থেকে, পোকরা থেকে, তো সেক্ষেত্রে তোমার যদি মনে হয় দেরি হয়ে যাচ্ছে, পৌঁছাতে পারবে না, তো তোমরা কিন্তু এখানে স্টে করতে পারো, এখানে প্রচুর স্টের অপশান আছে। আমরা জমসমে ঢুকলাম বন্ধুরা, এই ডান দিকে দেখতে পাচ্ছ রানওয়ে, এই যে ডান দিকে রানওয়ে, এই যে রানওয়ে, এটা হচ্ছে রানওয়ে। এই যে এখান থেকে ফ্লাইট, পার্সোনাল ফ্লাইট ছোট ছাড়া হয়। ও হো, এটাই তো জমসম। ও কি সুন্দর, দেখো এয়ারপোর্টের গেট। ও হ্যাঁ, করে এসছো, আচ্ছা। না আজকে থাকবো, আজকে থাকবো এখানে, ওখানে, আচ্ছা। আরে হোটেল তো প্রচুর আছে। চলো একটা কাজ করি, আগে হোটেলটা দেখিনি। হ্যাঁ ব্যাস, 30 কিলোমিটার তো। হুম, ও কি হাওয়া, হাওয়া পাগলা, পাগলা। হ্যাঁ না বাকি আছে। আমরা এই জমসম এসে পৌঁছালাম, এখন বাজে মোটামুটি 2:30 মতন, 2:30-3:30 মতন। তো জাস্ট আমরা একটা হোটেলে খেতে ঢুকলাম, হয়তো বললো টাইম লাগবে একটুখানি। এখানে কিন্তু খাবারের প্রাইস একটু বেশি, মানে আমরা চিকেন থালি অর্ডার করলাম, চিকেন থালি 700 টাকা, উপরে গেলে হয়তো মুক্তিনাথে গেলে হয়তো আরও বেশি। তো একটা জিনিস, ছোট্ট জিনিস দেখাই তোমার সঙ্গে শেয়ার করি। তো আমাদের যেখানে খেতে ঢুকেছি সেখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ক্যামেরা টার্ন করছি, জাস্ট ভিউটা দেখো, অসামান্য জাস্ট ভিউ, একটা ভিউটা মানে কিছু বলার নেই। উফ সাধারণ। এখানে মোটামুটি সবাই বসে আছে, খাওয়ার জন্য ওয়েট করছে। সে কেমন লাগলো? অসাধারণ, মানে ভিউটা যা, মানে যখন ওপেন হয়ে যাচ্ছে ভিউটা আলাদাই। দিদি এত কষ্ট পুরো
এই হয়ে গেছে একদম Successful? সাকসেসফুল একদম দারুণ দারুণ। বড়দা বাইক চালে কি মনে হচ্ছে? ফাটাফাটি ফাটাফাটি অফরোডিং ফাটাফাটি জিনিস তো বুঝতেই পারছো এক্সপিরিয়েন্স খুবই ভালো, অফরোড তো ছিল, মজা হয়েছে। রাস্তা ভালো ছিল। এবারে শুধু লাস্ট পার্ট, কালকে সকালবেলা মুক্তিনাথ আমার দর্শন করতে যাব সকাল সকাল। আজকে আমরা এখানেই থাকবো জমসমে, লাঞ্চের পর দিকে একটা হোটেল ফোটেল দেখবো। তো কিছু গ্রুপ গেছে অ্যাকচুয়ালি হোটেল দেখতে, আর কিছু গ্রুপ আমরা খাবারের এখানটা ম্যানেজ করলাম। তো চলো তোমাদেরকে বাইরের ভিউজ দেখাবো। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে বেরিয়ে একটা জিনিস দেখাবো, এর উল্টো দিকে একটা এয়ারপোর্ট আছে, জমসম এয়ারপোর্ট। এখান থেকে ছোট ফ্লাইট যাওয়া আসা করে, স্পেশালি বিদেশিরা বা বাইরের লোক বা বাইরের গেস্টরা যদি ছোট ফ্লাইট নিয়ে আসে কিছুক্ষণের জন্য, 1-1.5 ঘন্টায় একটা ছোটো ফ্লাইটের রাউন্ডের একটা ট্রিপ হয়। তো এই ইনফরমেশানটাই আমি যতটা পেরেছি জোগাড় করতে পেরেছি, তো তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পর। বললাম তুলো না। মাম সরো। ও মাই গড। সুন্দর ঘি দিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা চিকেন থাকালি অর্ডার করেছি, এই হচ্ছে এত কিছু আইটেম দিয়ে চিকেন থাকালি। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি, তো লাঞ্চটা করে নিই। দেখলেই তোমার চিকেন থালিতে কী কী দিয়েছে, তো খেয়ে দে তারপরে হোটেলে গিয়ে হোটেল দেখাবো। চলো খেয়ে নিই। আমরা জমসময়ে পৌঁছে তখন থেকে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পর আমরা একটা হোটেল নিলাম। যেখানে লাঞ্চ করলাম ঠিক তার পাশে একটা হোটেল নিলাম, হোটেল মুনলাইট বলে। খুব সুন্দর এই হোটেলটা, ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে পুরো হোটেলটা। আমাদের 2,500 টাকা করে রুম নেপালিতে পড়েছে। এই আমাদের বাইকগুলো সব পার্ক করা আছে, এই অর্ঘর গাড়ি পার্কিং এরিয়াও আছে, কোনো সমস্যা নেই। খুব জমজমাট এরিয়া, জমসমটা কিন্তু খুব জমজমাট এরিয়া। এখানে দোকানপাটগুলো আছে, দেখো এখানে সব দোকানপাট আছে, সব রকম জিনিসপত্র কেনাকাটা যা আছে তোমরা করতে পারবে। আর এই ভিউটা দেখো, এই হোটেলটা খুব সুন্দর, মুস্তাং। আর ঠিক তার পিছনে দেখো বায়ুর ক্ষয়কার্যের জন্য পাহাড়ের আকারটা কীরকম ধারণ করেছে, অসাধারণ। জাস্ট ক্যাফেটেরিয়া প্রচুর আছে এখানে, সুন্দর ক্যাফেটেরিয়া, চারিদিকে ক্যাফেটেরিয়া প্রচুর, ক্যাফেতে কুঞ্জ জমসম। এটা এয়ারপোর্টের গেট, এখান থেকে ভিউজ। ও কি বলবো, অসাধারণ ভিউজ, অসাধারণ। এই যে হোটেল মাউন্ট কৈলাস, তার অপোজিটেই একটা গেট মতো করা আছে শিব মন্দিরে যাওয়ার পথে। ভিউটা দেখো, খুব এই উপরে শিব মন্দির আছে, ওখানেই আমরা যাচ্ছি। শিব মন্দিরে যাই হেঁটে হেঁটে, তোমাদেরকে দেখাই। হবে হবে, চলো। এ দেখো ভিউ দেখো, ও দারুণ ভিউ, দারুণ ভিউ। তোমরা আসলে এখানে জমসমে মন্দিরটা এসো, ভালো লাগবে। ওই যে এয়ারপোর্ট, এখান থেকে পুরো জমসম শহরটাকে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। এই ভিউটা সত্যি অনবদ্য ভিউ।